আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজ উপায়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। ডিম ছাড়াই শুধুমাত্র একটি কাঁচা আলু আর 2 পিস পাউরুটি দিয়ে যে ঝটপট এত মজার একটি আলু পাউরুটির পাকোড়া করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর বৃষ্টির সময় কিন্তু বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের জন্য ঝটপট এই পাকোড়াটা একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বড় সাইজের কাঁচা আলু নিয়েছি। এবার একটি পিলার দিয়ে আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা দা কিংবা বটি দিয়েও করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে ধুয়ে পরিষ্কার করে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর একটি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এরকম চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন কিছুটা চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে। এতে করে এই পাকোড়াটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর অনেকটাই মুচমুচে হবে। তো দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি এই চিকন গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আলুটা গ্রেট করার কারণে কিন্তু এখানে অনেকটাই পানি এসেছে। এখন এই আলুটাকে আমি এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই নাস্তাটা তৈরি করার আগে এইভাবে অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে, তা না হলে সুন্দরভাবে নাস্তাটা শেপ দেওয়া যাবে না। ভালোভাবে চাপা হয়ে গেলে এখন এই গ্রেট করা আলু আমি অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এভাবেই সবটুকু আলুর থেকে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নেব, তারপরে এই মিক্সিং বলে নিয়ে নেব। আলুর এই পানিটা কিন্তু আপনারা না ফেলে দিয়ে চাইলে এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো অথবা বেসন দিয়ে ফেস প্যাক হিসেবে মুখে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু খুবই উপকারী। দেখতেই পাচ্ছেন আমি সবটুকু আলু থেকে অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে আলুটা কেমন ঝুরঝুরে করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, আর সবশেষে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এইবার এই সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো আলুর সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে এখানে আমি ছোট 3 থেকে 4 পিস পাউরুটি নিয়েছি। বড় হলে আপনারা 2টি নিলেই চলবে। এবার এই পাউরুটির উপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো পাউরুটিগুলোকে পানিতে ভিজিয়ে তারপর পাউরুটিগুলোকে পানি থেকে তুলে নিতে হবে। তারপর হাত দিয়ে এভাবে চেপে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিতে হবে। ঝরানো হয়ে গেলে এটাকে আমি সরাসরি এই আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দেব। একইভাবে বাকি 2 পিস পাউরুটির পানিও আমি ঝরিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি সরাসরি এই আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাউরুটিগুলোকে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নাস্তাটাকে কিছুটা ক্রিস্পি বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, আর বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। চালের গুঁড়ো আর বেসনটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 5 মিনিটের মতো সময় নিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই দেখতে পাবেন নাস্তা তৈরির জন্য পারফেক্ট একটি মিশ্রণ এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এইখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো নাস্তা তৈরির জন্য আমি এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর এইভাবে আঙুল দিয়ে চেপে চ্যাপটা করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় ঝটপট কিছু বানিয়ে দিতে চাইলেই আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন।
দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে, আর কিছুটা সময় নিয়ে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বিকেলে বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে কিংবা তাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে এই স্ন্যাক্সটি একবার তৈরি করে দিতে পারেন। আশা করছি বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজার মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র একটি ডিম আর পেঁয়াজ দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। অতিথি আপ্যায়নে বিকেলে চায়ের আড্ডায় একদম জমে যাবে এই নাস্তাটি। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে ডিমটাকে আমি এইভাবে গোল করে 5 থেকে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে লম্বা করেও কেটে নিতে পারেন, অথবা এটাকে 3 থেকে 4টি ভাগেও কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমটা কাটা হয়ে গিয়েছে, আর এটাকে আমি মোট 6 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। সবশেষে এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে না দিলেও চলবে, আপনারা সেক্ষেত্রে ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিতে পারবেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশাতে হবে, এতে করে দেখবেন পেঁয়াজ কিছুটা নরম হয়ে এসেছে আর প্রত্যেকটা মশলাই খুব ভালো করে মিশে গিয়েছে পেঁয়াজের সাথে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দিবেন। তো মরিচের গুঁড়ো হাত দিয়ে মেখে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার নাস্তাটির বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ বেসন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারবেন, তবে এখানে চালের গুঁড়ো দিলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি এবং মুচমুচে হবে। বেসন আর চালের গুঁড়ো একসাথে খুব ভালো করে মিশালেই দেখতে পাবেন এরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। পর্যায়ে মিশ্রণটি তৈরির সময় আপনাদের কোনো প্রকার পানি বা অন্য কিছু অ্যাড করার প্রয়োজন নেই। পেঁয়াজটা খুব ভালো করে মাখলেই পেঁয়াজ থেকে কিছুটা পানি বেরোবে এবং সেটা দিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। এখন এখান থেকে আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর এভাবে হাতের তালুতে নিয়ে চেপে চ্যাপটা করে দিচ্ছি। এবার এর মাঝ বরাবর কেটে রাখা ডিমের একটি স্লাইস নিয়ে নিচ্ছি। তারপর ডিমটাকে পেঁয়াজের মিশ্রণ দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এক্সট্রা কিছুটা মিশ্রণ আরো এর মধ্যে এইভাবে দিয়ে তারপরে খুব ভালো করে চেপে এরকম গোল একটি শেপ দিয়ে নাস্তাটিকে তৈরি করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাগুলোকে লম্বা করে তৈরি করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে ডিমগুলো লম্বা করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা খুব সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন প্রত্যেকটি নাস্তা আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। আপনারা অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নেবেন, তা না হলে নাস্তাগুলোর বাইরের পাশ পুড়ে যাবে আর ভেতরে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আমি। দেখুন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তাই আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। অতিথি আপ্যায়নের জন্য আপনারা এই নাস্তাটি তৈরি করলে সবাই আপনার খুবই প্রশংসা করবে আর একবার তৈরি করলে বারবার খেতে চাইবে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায়ও এটি হতে পারে খুবই মজাদার একটি নাস্তা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরো নতুন এবং মজাদার কিছু রেসিপির জন্য। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।